बांग्लादेश रवींद्रनाथ ठाकुरनी बुफानीनगर चप्रब जागमानो खेबेंगी आगरतलानी बांग्लादेश बिसा हाबानक बिस्कां जरा खादुमुं हिम्बतक ख्लाइजाखा लाइथांजाक सालकिसा सकां बांग्लादेश कविगुरु रवींद्रनाथ ठाकुरनी कक्थुमनाय बुफानी नक्थायो चप्रब जागमानो तयि हस्ते बीजेपीनी तैदुल मुंबाई आस्ताबल थों नक्लानि सिमी आगरतला बांग्लादेश बिसा हाबानक बिस्कां जरा खादुमुं हिम्बतक ख्लाइजाखा पांडाव मानजाखा बीजेपी हस्ते अचुकफां राजीव भट्टाचार्य नखवै कुबुनी बीजेपीनी अजामारा कक्थुमनाय रकनि बिस्कांगो ककनारकना थागै बीजेपी हस्ते अचुकफां शाखा बांग्लादेश मोहम्मद यूनुस बाई नायकलजा हापां फाइफ्रुनी सिमिनो बांग्लादेशनी बरक बांथाया हिंदू बसंनी शाखा ও চপ্রব জাগমানি থাগলিয়াহিনী শাখা আমাদের বিশেষ করে এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ইউনিসের সরকার প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখে আসি আমাদের যারা সংখ্যালঘু আর বিশেষ করে হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন তাদের দেবদেবতা মন্দির মঠ মন্দির আক্রমণ সংগঠিত করছেন যারা এই ধর্মকাজের সঙ্গে যারা রয়েছেন তাদের উপর আক্রমণ সংগঠিত করছে হিন্দুদের উপর আক্রমণ করছে তৎসঙ্গে গত কয়েকদিন আগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনার যে পৈতৃক বাড়ি শাহজাহানপুর বাংলাদেশে সেখানে উনার যে বাড়ি রয়েছে সেটাকেও আক্রমণ করেছে মানে এ ভাবা যায় না যে একটা সরকার না এটা পৈশাচিক সরকার শুধু মানুষকে হত্যা করা মানুষকে এবং সরকারি যে ধরোহর অর্থাৎ বাংলাদেশের যে ধরোহরগুলি আছে সেগুলিকেও ধ্বংস করছে আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান সেটা হিন্দুস্তান কোনো সময় বরদাস্ত করবে না তার জন্যই আমরা প্রতিবাদ করছি আর অবাক করার বিষয় যে ইউনিস সরকার বাংলাদেশ সরকার এই ঘটনার পর এখন পর্যন্ত একটাও স্টেটমেন্ট দেয়নি যারা অপরাধী তাদেরকে কোনো রকম মানে ধরপাকড় করেনি তার জন্য আমরা সারা বিশ্বব্যাপী তার ধিক্কার জানাই লজ্জা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় উনি উল্লেখ করেছিলেন 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটা আজকে মনে পড়ছে আর এই সত্যি এইটা যে এই বাংলাদেশের সরকার এবং এই ইউনিসের সরকার যে পৈশাচিক ব্যবহার করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে তা আমরা কোনো মতেই বরদাস্ত করি না আমরা এজিটেশন সারা ভারতবর্ষে এজিটেশন চলছে আমরাও ত্রিপুরা রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সবাই মিলে আমরা তার ধিক্কার জানাই তার প্রতিবাদ জানাই।